শীতের মধ্যে যদি পিঠাপুলি বানাইয়া না খাওয়া হয় তাহলে এবার সেটা কেমন শীত। তো চলো আজকে শেয়ার করলাম তোমাগুলোকে পাটিসাপটা আমি কিভাবে বানাইলাম। তো তোমরাও কিভাবে বানাও আর কি কমেন্টে শেয়ার করো। তো দেখো প্রথমে নিয়ে নিয়েছিলাম চালের গুঁড়া, 1.5 বাটি চালের গুঁড়া নিয়েছিলাম, 1.5 বাটি ময়দা নিয়েছিলাম। আর আমরা সব মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ ইউজ করা হয় আর কি। তো ওইটা গুঁড়াটা একলগে সুন্দর করে লবণ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। আর চিনি দেওয়া যায়, তো চিনি দেই নেই, গুড় দিয়েছিলাম। তো গুড়টারে একটু কি করছিলাম, গরম জলের মধ্যে গুলে নিছিলাম আগে, নাহলে না পরে গুলতে একটু অসুবিধা হয় আর কি। তো দেখো কি সুন্দর ব্যাটারটা হয়ে গেছে জলের পরিমাণ মতো দিয়া। তারপরে এখানে যে তেলটা লাগায় পিঠাটা দিতে লাগবে, ওইটা লিগা এখানে মিঠা তেল মানে সরিষার তেল দিছিলাম, আর এই যে শুকনো মরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিছি। মারও দেখছি সবসময় এরকম করে নিতে, মনে হয় তাওয়াটা আর কি সুন্দর হয়, তখন পিঠাটা লাগে না আর কি তাওয়াটার মধ্যে। তো এটা একটা বাটির মধ্যে নামায় নিতেছি, এটা একটু একটু করে দেওয়া হইব প্রত্যেকটা পিঠা নামানোর পরে পরে বা প্রত্যেকটা পিঠা দেওয়ার আগে। তো ওইটা দেওয়ার লিগে ওই যে বেগুনের বোটা যেটা থাকে ওটা আর কি লাগবো। তো ওইটা দিয়া এই যে ঘুরাই নিয়ে তারপরে দিয়ে দিছিলাম ব্যাটারটা। তারপরে শেপ মতো এটারে ঘুরাই নিলে তারপরে এটার ভিতরে যে মেইন যেটা ক্ষীর, অনেকে আবার নারকেলও দেয়, আমিও নারকেল দিয়ে খাই না, ক্ষীর দিয়েই খায়। তো ওই যে ক্ষীরটা দিয়ে নিছে, এটাই কিন্তু আসল স্বাদ এই পিঠার। তারপরে দিয়া এটারে পাটিসাপটা যেহেতু পাটির মতো ভাঁজ করে নিতে লাগবো। তো এটা ভাঁজ করতেও অনেক সময় অনেকে পারে না, অসুবিধা হয় আর কি। তো দেখো ভাঁজ করে নিলাম। আর যদি লাইগা ধরে তাহলে তো হইছে। আর আজকেরটা দেখো কত খুব সুন্দর উঠে গেছে গা। ময়দার পরিমাণটা যদি ঠিক মতো দেওয়া যায় না, খুব সুন্দর উঠে যায়। তারপরে দেখো এই যে দেখো সুন্দর হয়ে গেছে, কত সুন্দর ভাঁজ করা হয়েছে। তারপরে সেম ভাবে আবার আরেকটা বানিয়ে নিতেছিলাম, এই যে ব্যাটারটা দিয়ে দিছিলাম। চাল আর ময়দা কিন্তু আর গুড়, আর কিছুই নেই এটার মধ্যে। তারপরে দিয়েছিলাম ক্ষীর, দিয়া বাস ভাঁজ করে নিলেই পাটিসাপটা। আর কার কার পাটিসাপটা খাইতে ভালো লাগে একটু জানাইবা। আমার খুব ভালো লাগে, কিন্তু ময়দার জিনিস যেহেতু আমি খাই না, তো আমি খাই নাই। বানাইছিলাম আমি, বানাইতে ভাল লাগে যদি অমন করে সুন্দর মতো উঠে যায় না, খুব সুন্দর মানে খুব ভাল লাগে বানাইতে পাটিসাপটা। তো দেখো বানিয়ে নিছিলাম একটা একটা করে অনেকগুলোই পাটিসাপটা। তো তোমরা কে কে শীতের মধ্যে কয়দিন পাটিসাপটা খেয়েছো একটু জানাইবা। আর পাটিসাপটা খেতে কার কার ভালো লাগে এটাও জানাইবা, ঠিক আছে? তো আজকের লিগে এতটুকু। ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাইবা। টাটা।